আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোট রাজা বাবুর ব্লাড স্যাম্পল কালেক্ট করা থেকে ডিএনএ টেস্ট পর্যন্ত কোনো রকম কারচুপি হয়নি। ডিএনএ স্যাম্পল কোনোভাবে রাজবাড়িতেই যে এনজয় যায়নি তো, মানে ওখানে তো আপনি ছাড়া আরো অনেকে ছিল। তো ভাই ধানু পারবে কি আদিত্যর ব্লাড স্যাম্পল কালেক্ট করতে? একবার বলে দেখো ধানুকে। স্যার ফোনটা। হ্যাঁ হ্যাঁ ফুলকি বলো। হ্যালো ধানু দিদি, তোমায় একটা কাজ করতে হবে। হ্যাঁ একদিন রাজমহল থেকে ছোট রানীমা লোক পাঠিয়ে আমাকে চৌধুরী মহলে নিয়ে আসে। মিহির বাবুকে ব্যবহার করে ম্যাডাম কাকা বাবুকে নিজের হাতের মুঠোয় রাখতে চেয়েছিলেন এতদিন ধরে। ডিএনএ টেস্টের রিপোর্টটা শুনেছ তো? এসপি স্বাগতা রয় মাকে ফোন করে জানিয়েছেন যে ওই সাধু বাবার সঙ্গে বাবার ডিএনএর ম্যাচ খুবই কম। অন্তত ওনারা আর যাই হয়ে যাক না কেন ভাই হতে পারে না। তার মানে আমার মা ঠিকই ছিল, আর তোমরা সেটা নিয়ে কোর্ট অবধি পৌঁছে গেলে। তাতে কি হলো? কি হলো সেটা তুমি বলো তো আদিত্য। তুমি কি করে এতটা জোর দিয়ে বলছো যে এই রিপোর্ট 100% ঠিক? তার মানে তোমার এত কিছুর পরেও সন্দেহ হচ্ছে? ভানু, ওখানে কিন্তু পুলিশ ছিল, কোর্ট অফিসিয়াল ছিল, সকলের সামনেই ডিএনএ টেস্টিংটা হয়েছে। তাছাড়াও আমার তো জানা নেই যে ডিএনএ টেস্টিং এর উপরেও আর কোনো বড় প্রমাণ আছে বলে। আচ্ছা, এত কিছুর পরেও তোমরা কেন মেনে নিচ্ছ না বলো তো যে তোমরা হেরে গেছো? কি জানো তো আদি, আমি উকিল তো, তাই আইনের ফাঁক ফোকরগুলো খুব ভালো মতো করে জানি। প্রমাণ যে কিভাবে সামান্য এদিক থেকে ওদিক করে দিয়ে দিনকে রাত করে দেওয়া যায় সেটা আমি জানি আর দেখেছি। তবে ডিএনএ টেস্টের রিপোর্ট যদি সঠিক হয় তাহলে তো আমি অবশ্যই হার মানব। ভানু, সত্যি তোমার জেদ দেখে না আমি হতবাক হয়ে যাচ্ছি। তার মানে তুমি কি বলতে চাইছো? মানে আমার মা ওই ব্লাড স্যাম্পেলগুলো চেঞ্জ করে দিয়েছে আর না হলে একটা ফলস রিপোর্ট বার করিয়েছে, তাই তো? কোনটা? তার মানে কোথাও গিয়ে তুমি মনে করো যে তোমার মা এগুলো করাতে পারে, তাই তো আদি? যে মানুষ অন্য একজনের দেহ পুড়িয়ে দিয়ে বলতে পারেন যে বড় রাজাবাবুর দেহ সৎকার করেছেন, তিনি আরো অনেক কিছুই করতে পারেন। বাকি কাণ্ড কারখানাগুলোর কথা তো ধরলামই না, কিন্তু এত কিছুর পরেও তুমি নিজের মাকে খারাপ ভাবতে পারছো না আদি। কিন্তু কি বলো তো আদি, তোমার মানা না মানার ওপর সত্যিটা পাল্টে যায় না। ধানু, মা কিন্তু বাবা বা বড় মা কাউকে কোনো আঘাত করতে চাননি বলেই অন্য একজনের দেহ সৎকার করে বলেছিলেন যে সেটা জ্যাঠামশাইয়ের দেহ। সেটা আমি নিজে মাকে জিজ্ঞেস করেছি। তাছাড়া মা যে ব্লাড স্যাম্পেলটা পাল্টাবে সেই সুযোগ কি মায়ের কাছে ছিল? সুযোগ ছিল কি ছিল না সেটা আমি কি করে জানবো আদি? আমি তো আর এই ধরনের কাজে এক্সপার্ট নই। তবে আর যাই হয়ে যাক, আমি তোমার মাকে বিশ্বাস করতে পারছি না আদি। ধানু, তুমি এখন যে কথাটা বললে সেটা কিন্তু ভীষণ সিরিয়াস একটা অভিযোগ। আমি বারবার তোমার মুখে মায়ের বিরুদ্ধে কোনো কথা শুনতে পারবো না ধানু। আচ্ছা ঠিক আছে, মা যে নির্দোষ সেটা কি করে প্রমাণ হবে বলো? কি করে হবে? আমি যদি এটা প্রমাণ করতে পারি যে মা নির্দোষ, তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি মাকে আর কখনো কোনো দিনও সন্দেহ করবে না। কথা দাও। দেখো ধানু, আমি মানছি আমাদের পরিবারকে বাঁচাতে মা নানান সময় নানান অন্যায় পথ অনুসরণ করেছে, সেটা আমি একবারও অস্বীকার করছি না। কিন্তু এই ক্ষেত্রে মা কোনো বেআইনি কাজ করতে পারে না। তোমার মা কালী তোমার সঙ্গে আছেন ফুলকি, উনি পথ করে দিচ্ছেন সত্যি মিথ্যে জানার।
আদি নিজেই প্রমাণ দিতে চাইছে যে ওর মা কোনো বেআইনি কাজ করেনি ডিএনএ টেস্টের ক্ষেত্রে। কি হলো তানু, চুপ করে গেলে যে? সত্যি বলবো আদি, আসলে আমারও না বারবার তোমাকে কষ্ট দিতে ভালো লাগে না মায়ের সম্বন্ধে বলে। আদি একটা কাজ করবে, তোমার ব্লাড স্যাম্পল দেবে খানিকটা, আমি গোপনে একটা প্যাথোলজি ল্যাবে পাঠাবো। স্বাগতা ম্যাডামের সাহায্যে বাবার যে ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয়েছে তার সাথে মিলিয়ে দেখব। যদি মিলে যায় তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। আমি মেনে নেব যে আমি ভুল ছিলাম, আমরা সবাই ভুল ছিলাম। যে মানুষটাকে বড় রাজাবাবু ভাবা হচ্ছে তিনি বড় রাজাবাবু নন, একই রকম দেখতে। এ আদি, দেবে তোমার ব্লাড স্যাম্পল গোপনে? আমারও শিওর হওয়া দরকার যে মা সত্যি কোনো রকম আর বেআইনি পথ নেয়নি। বাবাকে ব্ল্যাকমেল করার ব্যাপারটা সামনে আসার পর থেকে কোথাও গিয়ে যেন আমিও কিছুটা নড়ে গেছি। কি হলো আদি, চুপ করে আছো কেন? বলো না, দেবে? দেব, আমি ব্লাড স্যাম্পল দেব, ব্যবস্থা করো এক্ষুনি। কিন্তু দেখো এটা যেন কেউ জানতে না পারে। এই যে স্যাম্পলটা। এক্ষুনি আমার একজন চেনা প্যাথোলজিস্ট আসবেন, তিনি রক্ত পরীক্ষা করে দেখবেন। তবে আমি জোর দিয়ে বলতে পারি ছোট রাজাবাবুর ব্লাড স্যাম্পল কালেক্ট করা থেকে ডিএনএ টেস্ট পর্যন্ত কোনো রকম কারচুপি হয়নি। না না ম্যাম, আমরা জানি সেটা, আমরা কোনো রকম সন্দেহ করছি না। বাট আমাদের একটাই বক্তব্য যে ডিএনএ স্যাম্পল কোনোভাবে রাজবাড়িতেই চেঞ্জ হয়ে যায়নি তো, মানে ওখানে তো আপনি ছাড়া আরো অনেকে ছিল, রাইট? ছিল, তবে আমার মনে হয় না তারা এরকম কিছু একটা করবেন বলে। এনিওয়ে, আমি কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে নিয়ম ভেঙে ছোট রাজাবাবুর ব্লাড নিয়ে এসেছি, শুধুমাত্র ফুলকির জন্য। তবে আপনারা দেখবেন আদিত্য নারায়ণ চৌধুরীর সঙ্গে তার বাবার ব্লাড হুবহু মিলে যাবে, এতে কোনো ভুল হবে না। স্বাগতা ম্যাডাম, কি ব্যাপার বলুন তো? আমাকে এই প্যাথ ল্যাবে ডেকে আনলেন, এটা তো এখন ইউজ হয় না। ডক্টর সেন, আপনাকে আমার একটা স্পেশাল হেল্প করতে হবে। হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে।